আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ২২৩তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অর্জুন হঠাৎ জ্ঞান ফিরে আর অবস্থায় লাফিয়ে ওঠে। সেখানে সবাই উপস্থিত, অর্জুনের মা, বড় দাদি, ছোট দাদি, ফুপু, অনু সবাই। ঠিক তখন সেখানে মিস্ত্রি আসে। অর্জুনকে জ্ঞান ফিরেছে দেখে মিস্ত্রি অনেক খুশি হয়। তখন বড় দাদি ডক্টরকে জিজ্ঞেস করে, অর্জুনের কি হয়েছিল ডক্টর? ডক্টর বলে, রিপোর্ট দেখে মনে হচ্ছে তার সাথে অবহেলা হয়েছে, তা না হলে অর্জুনের মাথা ঘুরত না। বড় দাদি বলে, আসলে ৩-৪ দিন পর্যন্ত ওষুধ খাওয়াতে গড়বড় হয়েছিল, এখন কোনো সমস্যা হবে না, মিস্ত্রি টাইম মতন ওষুধ খাইয়ে দেবে। ডক্টর বলে, গুড, মিস্ত্রি আপনি আসার পর থেকে অনেকটাই উন্নতি হয়েছে। ডক্টর আবার সবাইকে বলে, এনার দেখাশোনাতে অর্জুন পুরোপুরি ঠিক হতে পারে। বড় দাদি ছোট দাদিকে উদ্দেশ্য করে বলে, শুনেছ পুন্নি, এখন তো ডক্টর বলে দিয়েছে অর্জুনকে শুধু মিস্ত্রিকে দরকার, অন্য কাউকে না। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই রাতের বেলা মিস্ত্রি অর্জুনকে ওষুধ খাওয়ায়। অর্জুন তখন বাচ্চাদের মতো কথা বলতে থাকে। তারপর হঠাৎই তার চোখ যায় মিস্ত্রি হাতের দিকে। তখন বলে, তুমি এখনও হাত ব্যান্ডেজ করনি কেন? মিস্ত্রি বলে, আমার এখন ব্যথা করছে না তাই ব্যান্ডেজ করিনি। তখন অর্জুন বলে, ব্যথা না হলে কি মজা লাগতাছে, স্টুপিড গার্ল। তারপর অর্জুন সেখান থেকে রাগ করে চলে যায়। তারপর সে ব্যান্ডেড নিয়ে এসে মিস্ত্রি হাতে ব্যান্ডেজ করে দিতে থাকে। তারপর যেই মিস্ত্রি উঠে যায় ঠিক তখনই অর্জুন তার শাড়ির আঁচল টেনে ধরে আর বলে, আমার ভয় করছে। মিস্ত্রি বলে, আমি যদি সাথে থাকি তাহলে কি ভয় করবে না? অর্জুন বলে, তাহলে তো ভয়ে আমার আশেপাশে আসলে তাদেরকে ভয় লাগবে, তুমি আমার সুপার উইমেন হও। তারপর তারা ঘুমিয়ে পড়ে। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই তার পরের দিন বাড়িতে পুজোর অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। একে একে সব মেহমানরা আসছে। তারপর সেখানে অর্জুন আর মিস্ত্রি একসাথে নিচে নেমে আসে। তাদেরকে ফুপু আর অনু উপরে দাঁড়িয়ে সব দেখতে থাকে। হঠাৎই তাদের হাতের থাকা ফুলের ডালাটা হেলে সেখান থেকে সব ফুল অর্জুন আর মিস্ত্রির মাথায় পড়তে থাকে। তারপর মিস্ত্রি সেখানে পুজোর কাজে ব্যস্ত হয়ে যায়। ঠিক তখনই অনু আসে অর্জুনের কাছে আর বলে, তুমি কোথায় যাচ্ছ? অর্জুন বলে, পুজো করতে। অনু বলে, পুজো তো বড় মানুষ করে, বাচ্চারা করে না। তারপর অর্জুন চলে যেতে নিলেই অনু অর্জুনকে টেনে ধরে। অনু আর বলে, অর্জুন, মিস্ত্রি তোমার জন্য ভজন গাইবে, তোমারও তো কিছু করা উচিত তার জন্য, তাই না? ওকে সারপ্রাইজ দেওয়া উচিত। কথা বলে অনু অর্জুনকে সেখান থেকে নিয়ে যায়। তারপর ওদিকে মিস্ত্রি ভজন গাইতে শুরু করে। তারপর হঠাৎ এক মহিলা পেছনে ফিরে দেখি কেউ একজন বাঘের মতন করে গর্জন তুলছে। সবাই পেছনে ফিরে দেখতে পায় কেউ একজন বাঘের মতন পোশাক পরে এখানে এসেছে। বড়দাদি মিস্ত্রিকে বলে, মিস্ত্রি, তুমি ভজন থামাবে না? হ্যাঁ। মিস্ত্রি তখন ওই অবস্থাতেও ভজন গাইতে থাকে। তারপর সবাই ওই অবস্থাটা দেখে ভয় পেয়ে যায়। তারপর হঠাৎই অর্জুন মাথা ঘুরে পড়ে যায়, তার মুখ থেকে মুখোশটা খুলে যায়। অর্জুনকে এই অবস্থায় দেখে মিস্ত্রি এবং বাড়ির সবাই অনেক অবাক হয়ে যায়। মিস্ত্রি চিৎকার করে বলে, অর্জুন। তখন মেহমানরা বলে, আপনার নাতি পাগল, তার পাগলামি আমরা খুব ভোগব কেন? তখন ছোট দাদি তাদেরকে থামিয়ে বলে, খবরদার, আপনাদের সমস্যা হয়েছে তার জন্য আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমার অর্জুনকে যদি কেউ একটা বাজে কথা বলেছেন তাহলে আমি শুনব না। তখন আবারও লোকগুলো বলে, আপনি আমাদেরকে সত্যি বলা থেকে থামাতে পারবেন না, আপনার নাতি পাগল আর ওর জায়গা শুধু পাগলা গারদেই আছে। কথা শুনে অর্জুন কান্নাকাটি করতে থাকে আর মিস্ত্রির পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। তো বন্ধুরা, আজকের এপিসোড এখানে সমাপ্তি হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।